প্রিয় শিক্ষার্থীরা, আজকের সেই প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামটি মূলত দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো প্রোগ্রামের শুরুতেই আমরা কি লিখি? ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ নামক এই ফাইলটিকে আমরা প্রোগ্রামের শুরুতেই সংযুক্ত করি, কারণ প্রোগ্রামে যে সকল ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো ব্যবহার করা হবে সেই ফাংশনগুলোর কার্যবিধি বা প্রোটোটাইপ বর্ণিত আছে stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ নামক এই হেডার ফাইলটিতে। সেজন্য আমরা হ্যাশ ইনক্লুড প্রিপ্রসেসিভ ডিরেক্টরের মাধ্যমে stdio.h এই ফাইলটিকে শুরুতে সংযুক্ত করি। প্রোগ্রামের দ্বিতীয় লাইন হলো মেইন ফাংশন কল করা। main মেইন ফাংশন, এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন, এটি ছাড়া অন্যান্য কোনো ফাংশন কাজ করে না। সেজন্য শুরুতে আমরা একটা মেইন ফাংশন কল করি। মেইন ফাংশনের পরে যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই পুরো প্রোগ্রামটি লেখা হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি। চতুর্থ লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে ইন্টিজার টাইপের দুটি চলক এ এবং বি ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, এটি ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপের দুটো চলক বা ভেরিয়েবল হলো এ এবং বি। যেহেতু আমরা দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, সেজন্য আমরা দুটি চলক এ এবং বি নিয়েছি। এবার আমরা একটা মেসেজ প্রিন্ট করব। এই প্রিন্টএফ একটি ফাংশন। আমরা জানি এই প্রিন্টএফ ফাংশনের কাজ হলো এই প্রিন্টএফ ফাংশনের ব্র্যাকেটের ভিতর যে স্টেটমেন্টটি থাকবে, যে লেখাটি থাকবে, সেই লেখাটি হুবহু আউটপুট স্ক্রিনে প্রিন্ট হবে। আমরা জানতে চাচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, অর্থাৎ এ বি নামক যে দুটো চলক আমরা ডিক্লেয়ার করেছি সে দুটো চলকের মান কত সেটা আমরা জানতে চাইব এই মেসেজটার মাধ্যমে। তাই এই মেসেজটা আমরা প্রিন্ট করেছি। এবার এ এবং বি এর যে মানগুলো কিবোর্ড থেকে দেয়া হবে সেগুলো হলো কম্পিউটারের জন্য ইনপুট। প্রোগ্রামের জন্য যে ইনপুট ফাংশন ব্যবহার করা হয় সেটি হলো স্ক্যানএফ। আমরা জানি যে স্ক্যান একটি ইনপুট ফাংশন, এফ ফর ফাংশন, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের মধ্যে কি কি থাকে আমরা জানি। এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d থাকে। %d হলো ইন্টিজার ডাটা টাইপের নির্দেশক, অর্থাৎ ইন্টিজার টাইপের মানকে প্রোগ্রাম স্পেসিফাই বা শনাক্তকরণ করতে পারে, চিনতে পারে %d এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে। এখানে আমরা দুটো চলকের জন্য দুবার ফরম্যাট স্পেসিফায়ার নিয়েছি। এরপর আমরা কমা দিয়েছি অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। এখানে এন্ড এ কে পড়া হয় অ্যাড্রেস অফ এ, এন্ড বি কে পড়া হয় অ্যাড্রেস অফ বি, অর্থাৎ প্রথম মানটি প্রোগ্রামের এ চলকের মধ্যে সংরক্ষণ হবে, দ্বিতীয় মানটি বি চলকের যে মেমোরি লোকেশন সেখানে সংরক্ষণ হবে। আমরা চলে আসি নেক্সট লাইন। এখানে আমরা একটা কন্ডিশন লিখেছি। ইফ একটা কিওয়ার্ড, ইফ কিওয়ার্ডের অধীনে আমরা একটা কন্ডিশন দিয়েছি এ ইজ গ্রেটার দেন বি। যদি এ বি এর থেকে বড় হয়, এই কন্ডিশন দ্বারা বোঝায় এর মান যদি বি এর থেকে বড় হয় তাহলে এ বড় হবে, আর যদি এর মান বি এর থেকে বড় না হয় তাহলে বি বড় হবে। তাহলে এই কন্ডিশন সত্য হওয়া মানে হচ্ছে এ বড় হওয়া, যেহেতু গ্রেটার দেন এ। যদি সত্য হয় তাহলে যে স্টেটমেন্টটি প্রিন্ট করবে বা যে ফলাফলকে আমাদেরকে দেখাবে সেটি হলো লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু %d, এ। কোন একটা মানকে প্রিন্ট করতে হলে আমরা জানি প্রিন্টএফ ফাংশন প্রয়োজন হয়, সেজন্য আমরা প্রিন্টএফ ফাংশন নিয়েছি। এরপরে যে স্টেটমেন্টটি এখানে লিখেছি লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, এই পর্যন্ত কিন্তু আউটপুট স্ক্রিনে হুবহু যাবে। আর %d দ্বারা বোঝাবে একটি ইন্টিজার টাইপের মান। কার মান? এ চলকের মান। কেন এ চলক? কারণ আমরা এই কন্ডিশন যদি সত্য হয় তখন এ চলকের মানটি বড় হয়। যদি আমরা লিখি যে এ চলকের মান 12 এবং বি চলকের মান হচ্ছে 5, তাহলে কে বড়, 12 নাকি 5? 12 বড়। সেজন্য আমরা প্রোগ্রাম এই কন্ডিশন সত্য হলে এ চলকের মানকে প্রিন্ট করবে। এমনটি না হয়ে যদি আমরা লিখি এ চলকের মান হলো 10, বি চলকের মান হলো 20, তাহলে 20 বড় হবে। সেক্ষেত্রে এ বড় না হয়ে বি বড় হবে। তখন প্রোগ্রাম আর এই স্টেটমেন্টকে প্রিন্ট না করে, এই ফলাফলকে প্রিন্ট না করে আরেকটি ফলাফল প্রিন্ট করবে। অন্য একটি ফলাফল প্রিন্ট করতে হলে এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, এলস কিওয়ার্ডটি ব্যবহার করতে হয়, এবং সেখানে যে স্টেটমেন্টটি প্রিন্ট করবে সেটি হলো লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু %d, এবং এবার কার মান প্রিন্ট করবে? বি চলকের মান। এরপর সবশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিব।
এইভাবে যদি আমরা পুরো প্রোগ্রামটি কম্পিউটারে বা মোবাইলের যে অ্যাপস আছে সেখানেও যদি আমরা লিখি তাহলে প্রোগ্রামের ফলাফল আমরা দেখতে পাবো। আসো আমরা সি প্রোগ্রামের স্ক্রিনে চলে যাই। এই যে এটি হলো কোড ব্লকস নামক একটা সফটওয়্যার। এখানে আমরা সি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো লিখি, প্রোগ্রামের যে লাইনগুলো থাকে সেগুলো আমরা এখানে লিখি। দেখো শুরুতে আমরা আগের মতো লিখেছি ইনক্লুড stdio.h, এটি প্রথম লাইন এখানে। এরপর সেকেন্ড লাইন হচ্ছে মেইন ফাংশন ডিক্লেয়ার করা। এরপর মেইন ফাংশনের পরে পুরো প্রোগ্রামটি থাকবে, আমরা বলেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে এই স্টার্টিং ব্র্যাকেট, এই এন্ডিং ব্র্যাকেট, অর্থাৎ এই পুরো প্রোগ্রামটা এই ব্র্যাকেটের মধ্যেই থাকবে, এখানে কালার করে তোমাকে দেখাচ্ছে। এরপর প্রোগ্রামের চতুর্থ লাইন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা উইথ ডাটা টাইপ সহ। আমাদের ডাটা টাইপ কি? ইন্টিজার। চলক কয়টি? দুইটি, এ এবং বি। যেহেতু দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব তাই দুইটি মেমরি লোকেশন এ এবং বি, এই দুটি চলক। এরপর আমরা স্টেটমেন্টটি প্রিন্ট করতেছি এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, অর্থাৎ এ বি এর মান জানতে চাইব। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কম্পিউটার এই মানগুলো গ্রহণ করবে। দুইবার %d কমা অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি, শেষে সেমিকোলন দিতে হবে। এরপর আমরা কন্ডিশন লিখেছি ইফ এর অধীনে ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে? এ বড়, এই কথা প্রিন্ট করবে। এই কথা প্রিন্ট করতে হলে প্রিন্টএফ ফাংশন দরকার। এই প্রিন্টএফ এর অধীনে আমরা লিখেছি আর লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এ বড়। যদি এমনটা হয় এর মান বড় নয় তখন আমাদেরকে এলস স্টেটমেন্টে চলে যেতে হবে। তখন প্রোগ্রাম এই স্টেটমেন্টটি প্রিন্ট না করে পরবর্তী যে বিকল্প সেটি প্রিন্ট করবে, সেটি হচ্ছে যে প্রিন্টএফ লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু বি। এখানে ফরম্যাট স্পেসিফায়ার %d মান গ্রহণ এবং মান প্রকাশ দুটির ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তবে এই যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে কিন্তু অ্যান্ড চিহ্নটি ব্যবহৃত হয় না, অর্থাৎ অ্যাড্রেস অফ এ লিখতে হয় না, শুধু এ চলক লিখলেই হবে। অ্যাড্রেস অফ বি লিখতে হয় না, শুধু বি চলক লিখলেই হবে। আমরা প্রোগ্রামটি রান করব। দেখো প্রোগ্রামটি রান করার পর আমরা যে স্ক্রিনটাতে চলে আসছি, এই স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি আমরা, এখানে যেন তোমরা দেখতে পাও। আমরা এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, আমাকে বলা হচ্ছে এ বি এর মান প্রদর্শন করো বা মান দাও, প্রবেশ করাও। এই লাইনটি কিন্তু প্রথম প্রিন্টএফের মধ্যে ছিল। আমরা এর মান দিলাম 10, এন্টার দিয়ে আমরা বি এর মান দিলাম 20। তাহলে এখানে কি এ বড় নাকি বি বড়? অবশ্যই বি এর মানটি বড়। তাহলে প্রোগ্রাম আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 20। তাহলে এখানে 20 বড়, সে খুঁজে পেয়েছে। আমরা যদি প্রোগ্রামটি আবারও রান করি অন্য একটি মান দিয়ে, এবার আমরা এ বড় হয় এমন একটি সংখ্যা প্রোগ্রামকে জানাবো, তাহলে প্রোগ্রাম আমাদেরকে ডেফিনেটলি এ বড় হিসেবে দেখাবে। আমরা এবার জানালাম এ এর মান হচ্ছে 100, বি এর মান হলো 50। তাহলে এ বড় নাকি বি বড়? অবশ্যই এর মান বড়, 100 বড়। তাহলে আমরা এর মান বড়, আমরা এর মান বড় নিয়েছি, বি এর মান ছোট, আমরা 50 নিয়েছি। এবার আমরা ফলাফল দেখি লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ এর মানটি বড় হিসেবে দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।